আমাদের সংসদে আমরা অধিবেশনে পূর্বে দুইজন সংসদ সদস্যকে হারিয়েছি। একজন আমাদের আওয়ামী লীগের মোস্তফা রশিদ সোজা, আর একজন আমাদের বিরোধী দলের চিফ হুইপ জনাব তাজুল ইসলাম। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মোস্তফা রশিদ সোজা আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি একজন ক্রীড়া অনুরাগী, সংস্কৃতি অনুরাগী এবং অত্যন্ত প্রাণবন্ত এবং সুদক্ষ একজন নেতা ছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে বিএনপি ক্ষমতা আসার পর আমাদের অগণিত নেতা কর্মীর উপর যে অত্যাচার করে, সেই অত্যাচারের শিকার হয়েছিল মোস্তফা রশিদ সোজা। তার পায়ে ড্রিল দিয়ে ফুটো করে দেওয়া হয়েছিল, হাত পায়ে এমনভাবে তাকে অত্যাচার করা হয়, সে তার সমস্ত ভাই এবং এমনকি তার নাবালক শিশুপুত্র পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে অপারেশন ক্লিন হার্টের সময় এই অত্যাচার তার উপর চালানো হয়। এই অপারেশন ক্লিন হার্টে প্রায় 150-র মতো মানুষ মারা যায়। তার মধ্যে অনেকে আমাদের নেতাকর্মীরা ছিল। আমাদের এই সংসদ সদস্য অনেকেই আছেন তাদের দ্বারা নির্যাতিত, বিএনপি দ্বারা অত্যাচারিত, নির্যাতিত। আর এই নির্যাতনের ফলেই তারপর থেকে তার শরীর ভেঙে যায় এবং দীর্ঘদিন রোগ ভোগের পর সে মৃত্যুবরণ করে। আজকে আমাদের যে সাংগঠনিক যে ক্ষতি হয়ে গেল এই খুলনা রাজনীতিতে, সেটা আর পূরণ হবার নয়। জনাব তাজুল ইসলাম সাহেব, আমি দেখেছি 2014 সালের নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এই নির্বাচনটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু দেখেছি সবসময় এই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার জন্য তার যা আন্তরিকতা ছিল এবং আমাদের বিরোধী দলের নেতার সাথে থেকে নিজে কাজ করেছিলেন আমি দেখেছি, এবং ওই অঞ্চল কুড়িগ্রাম অঞ্চলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। কাজী আমাদের দুজন দক্ষ সংসদ সদস্যই আমরা হারিয়েছি। কাজে আমি তাছাড়া এই এবারে অনেকের মানে শোক প্রস্তাব আমরা গ্রহণ করছি। কাজে আমরা এটা সত্যি অদ্ভুত যে এই 10ম সংসদে প্রায় সর্বমোট 15 জন সংসদ সদস্য তারা মৃত্যুবরণ করেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং বিশেষ করে সোজা এবং আমাদের তাজুল ইসলাম সাহেব বিরোধী দলের চিফ হুইপ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি।